আসসালামু আলাইকুম। আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত নিব আমি এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ তারপর পার্সেন্টেজ করতে হয় এই জিনিসগুলো দেখানোর জন্য। দেখুন, শুরুতেই একটি জিনিস আমি দেখিয়ে নিতে চাই। যদি এই ইনফরমেশনগুলি আমি আগেই এখানে দিয়ে রেখেছি, তো এইখানে একটা জিনিস দেখুন যে এটার একটু সৌন্দর্য ঘাটতি রয়েছে, তাই এটা সৌন্দর্য একটু বাড়াতে যদি আপনি চান তাহলে যেটা করবেন সেটা হলো এইভাবে টেনে ধরে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে অল বর্ডারে ক্লিক করবেন। এর ফলে হবে কি যে এই জিনিসগুলো দেখতে সুন্দর লাগবে, অর্থাৎ সেলের ভিতরে চলে আসবে। এখন এখানে এই ঘরটাকে আমি ফাঁকা রেখেছি। এখানে ফাঁকা রেখেছি একটা কারণে, সেটা হলো সিরিয়াল নাম্বারটা এখানে কিভাবে নামাবো আমরা। দেখুন, এখানে যদি আমি শুধু অন লিখি, এখন যদি আমি ঠিক এই কানিটা ঠিক এই কানিটা ধরে একটা টান দিই, তাহলে দেখেন সবগুলো রোতেই অন অন অন, শুধুমাত্র অনই নেমে এসেছে। অর্থাৎ এই রোতে যা ছিল, এই সেলে যা ছিল, সবগুলোই অন্যান্য সেলেও চলে আসছে। কিন্তু আমি এটা চাচ্ছি না, এটা জাস্ট দেখানোর জন্য। এরপরে আমি যদি টু লিখি, এখন আমি কি করব, এই ১ নাম্বার সেল এবং ২ নাম্বার সেল দুইটিকে সিলেক্ট করব এবং তারপরে যদি আমি এখান থেকে ঠিক এভাবে ধরে টান দেই, তাহলে দেখুন এটা সিরিয়াল অনুযায়ী নেমে আসতেছে এবং দেখুন ১ ২ ৩ ৪ ঠিক এইভাবে সুন্দরভাবে বসে গেল। তো এইটা দেখানোর জন্যই আমি মূলত এই ঘরটি ফাঁকা রেখেছিলাম। আর একটা জিনিস, সেটা হলো এখানে আর একটা ইনফরমেশন আমি দেইনি, সেটা হলো এখানে একটা টোটাল নামে ঘর করা দরকার ছিল। টোটাল, টিও টোটাল বা আপনি টোটাল, আচ্ছা। এইটাকে আমি আবারও ধরতেছি এবং প্রত্যেকটা এখানে দিয়ে অল বর্ডারে দিলে, ক্লিক করলে সকলগুলোতে বর্ডারে চলে আসলো। আচ্ছা, সাম কিভাবে করব? একেবারেই সহজ কাজ। প্রথম রো থেকে শুরু করে পুরোটাকে আমি টান দিলাম। টান দেওয়ার পরে এখানে অটো সাম নামে একটা অপশন আছে। এই অটো সামে যদি আমি ক্লিক দিই, তাহলে টোটাল রেজাল্টটা আমার এখানে চলে আসবে। এখন এটা হলো আমার অটো সামের মাধ্যমে একটা ক্যালকুলেশন, কিন্তু এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। সূত্রটা কোনটা? সূত্রটা কি হতো? আলটিমেটলি যে সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করতাম, মূলত এই সূত্রটাই হচ্ছে সেটা, যেটা আমি অটো সাম দেওয়ার ফলে অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি মানে সিনিয়র অফিসার এদের ডাটাগুলোকে আলাদা করতে, অর্থাৎ একটা কলামের ভিতরে নিয়ে আসতে এবং অফিসারগুলোকে একটা কলামের ভিতরে নিয়ে আসতে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এখানে অপশন আছে, ফিল্টার নামে একটি অপশন আমরা দেখতে পাবো। ফিল্টার পাওয়া যাবে হচ্ছে পেজ লেআউট, হুম, ডেটা অপশনে আপনার ফিল্টার নামে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কলামটাকে সিলেক্ট করব। একেবারে দেখুন কলামটাকে উপরে একটা অ্যারো আসবে, উপরে সিলেক্ট করতে গেলে প্রত্যেকটার ক্ষেত্রে আসবে। আমরা একটা ক্লিক দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম এবং ফিল্টার অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার ফলে এখানে একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হলো। এখানে আমরা যদি শুধু অফিসারগুলোকে দেখতে চাই, তাহলে আমরা অফিসার রেখে বাকিগুলো তুলে দেব। ওকে, শুধু অফিসারদের বেতনটা, স্যালারিটা এখানে দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে অফিসার না সিনিয়র অফিসারদেরকে দেখতে, তাহলে শুধুমাত্র সিনিয়র অফিসারটাতে ক্লিক করবেন এবং বাকিগুলো দেখবেন যেটা আপনাকে শো করবে। আচ্ছা, আমরা আপাতত সবগুলোতেই ফিরে যাচ্ছি। আচ্ছা,
ডেটা তুলে দিলাম, ডেটা অপশন। এখানে একটি জিনিস না দেখালেই নয়, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি সিনিয়র অফিসারগুলোকে উপরের দিকে রাখতে এবং অফিসারগুলোকে নিচের একেবারে সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের একটি অপশনের নাম হচ্ছে শর্টিং। শর্টটা আমরা করব, এখানে একটা ক্লিক করব, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট, এটাকে যদি আমরা করি তাহলে কি দাঁড়ায় দেখা যাক। এখানে কন্টিনিউ, আচ্ছা, ভ্যালু, ভ্যালুতে না, ডেজিগনেশন রো, ঠিক আছে, এ টু জেড বলতেছে, জেড টু এ এবং এ টু জেড দুটো দেখাচ্ছে আমাদেরকে। সেল আইকন দরকার নেই। আচ্ছা, আপাতত যদি আমরা এ টু জেড করি তাহলে কি দেখায় দেখা যাক। দেখুন, অফিসারগুলোকে উপরে দেখাচ্ছে এবং সিনিয়র অফিসারদেরকে নিচে দেখাচ্ছে, কিন্তু না, আমি চাচ্ছি সিনিয়র অফিসারদেরকে উপরে দেখাবে এবং অফিসারদেরকে নিচে দেখাবে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, দেখুন এখানে প্রত্যেকটা জিনিসই চেঞ্জ হয়েছে এবং এখানকার ডেটাগুলোও চেঞ্জ হয়ে গিয়েছে। এজন্য আমরা যেটা করতে পারি সেটা হলো পূর্বের স্থানে ফিরে আসলাম, ফিরে এসে আমরা পুরোটাকে সিলেক্ট করব। পুরো অংশটাকে আমরা সিলেক্ট করলাম, সুন্দর করে সিলেক্ট করে এখান থেকে শর্টিং অপশনে আসলাম। আসার পরে এবার দেখুন আমি আসলে কোন রোটাকে ধরে, কোন কলামটাকে ধরে কাজ করতে যাচ্ছি। আমি চাচ্ছি ডেজিগনেশন কলামটাকে ধরে কাজ করতে, সিলেক্ট করলাম। ওকে, ভ্যালুর জায়গাতেই থাকলো এ টু জেড, আমি এখান থেকে জেড টু এ করতেছি। এর ফলে হবে কি, এখানকার যে ডেটা এবং এখানকার যে ডেটা, এই ডেটা সহ একসাথে চেঞ্জ হবে। দেখুন, ওকে করলাম, দেখুন সিনিয়র অফিসার এবং এখানে দেখেন সিরিয়াল নাম্বারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা এই সিরিয়াল নাম্বারটা আবার একটু এডিট করে দিই। এই দুটো ধরলাম, দুটো ধরে সুন্দর করে একটা টান দিলাম, ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্ত আজকে যোগ করে দেখানো হলো এবং সেই সাথে আপনার একটু শর্টিং এর হালকা অপশন দেখানো হলো। এরপরে আমরা করতে চাচ্ছি বিয়োগ। বিয়োগ করব কিভাবে? আমি চাচ্ছি এখান থেকে, অর্থাৎ এটা হচ্ছে ডি টু সেল, ডি টু সেল থেকে ডি5 সেল এ, অর্থাৎ সিনিয়র অফিসার থেকে অফিসারের যে বেতনটা, সেই বেতনের ব্যবধানটা কত সেটা বিয়োগ করতে। তাহলে আমরা এই ক্ষেত্রে এই ঘরে আসলাম, এই ঘরে এসে আমরা যদি সূত্র লিখি এইভাবে, ইকুয়াল সাম, সাম, এখানে নাম্বার ওয়ান দিচ্ছি আমি, ডি2 এবং নাম্বার টু, নাম্বার ওয়ান ডি2, এখানে কমা দিয়ে তারা আলাদা করতে বলতেছে এবং এই ঠিক এভাবে না, আমি এখানে কলম দিয়ে দিচ্ছি, কলম ডি5 দিয়ে প্রথম ব্র্যাকেট, ঠিক আছে। এবার অফিসার, এখানকার যোগটা আমি দিতে যাচ্ছি সাম ডি6 থেকে শুরু করে, ওকে। এই দুটা থেকে আমি যদি বিয়োগ করতে চাই তাহলে কি করব এখন? তাহলে আমি, এটা হচ্ছে আমার এফ টু সেল, সুতরাং এখানে আমি লিখব, সাবস্ট্রাক্ট দিয়েও আপনি করতে পারেন, সাবস্টিটিউট, সাবস্টিটিউট করতে পারেন কিভাবে, এফ টু
কমা দিতে বলতেছে, ওল্ড টেক্সট F6 দিয়ে, না এটা ঠিক হয়নি আমাদের কাজ করা। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো একেবারেই সহজ একটা মেথড। আমি F2 সেল মাইনাস করব হচ্ছে F6 সেল। যদি আমি ইন্টার দেই তাহলে আমার ভ্যালু চলে আসছে। এখানে মাইনাস আসছে কারণ আমি F2 ভ্যালুটা এখানে বড়, যেহেতু F2 এর ভ্যালুটা বড় সেহেতু এখানে মাইনাস শো করতেছে। আচ্ছা, এখন আমরা দেখতে যাচ্ছি যে এটা গেল যোগ। এখন যদি আমরা গুণ করতে চাই তাহলে কি করব? ধরুন যে এই ভ্যালুটার সাথে, অর্থাৎ F2 সেলের ভিতরে যেই মানটা আছে, অর্থাৎ যেই নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা গুণ করব। তাহলে কি করব? এখানে F2 সেল সেম, ইকুয়াল চিহ্ন প্রথমে বসাবো F2 ইনটু, এখানে ইনটু প্রকাশ করা হয় সাধারণত স্টার চিহ্ন দ্বারা। স্টার চিহ্ন দ্বারা ইনটু প্রকাশ করার পরে আমরা এটাকে ধরুন 3 দিয়ে গুণ করতে চাই, তাহলে 3 দিয়ে এখন ইন্টার যদি চাপ দিই তাহলে এখানে আমাদের গুণফলটা পেয়ে গেলাম। এখন আমরা চাচ্ছি এই সংখ্যাটাকে ভাগ করতে। ভাগ কিভাবে করব? ভাগ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, এটা হলো আমার I4 সেল। তাহলে কি করব? ইকুয়াল I4 ডিভাইডেড চিহ্ন হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশ দ্বারা সাধারণত ডিভাইডেড চিহ্নকে বোঝানো হয়ে থাকে। I4 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের পূর্বের এই ভ্যালুটা ফিরে পেলাম, অর্থাৎ এটা 3 দিয়ে আমরা ভাগ করলাম। এখন আমরা চাচ্ছি এই সংখ্যাটার 10% কিংবা ধরুন 5% কিংবা ধরুন 3% পার্সেন্ট বের করতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো ইকুয়াল দিব ধরুন F2, ওকে। এখানে স্বাভাবিকভাবেই আমরা গুণ করব কত পার্সেন্ট বের করতে যাচ্ছি, ধরুন আমরা এটার এই সংখ্যার 5% বের করতে যাচ্ছি। 5 দিলাম। 5 দেওয়ার পরে যেটা করব সেটা হলো এখানে দেখুন পার্সেন্টেজের যে অপশনটা এটা দিব, পার্সেন্টেজ দেওয়ার পরে ইন্টার দিব। দেখুন এখানকার 5% মান বের হয়ে গেল। আচ্ছা, আজকের ক্লাসটা আসলে খুবই সিম্পল একটা ক্লাস ছিল এবং চেষ্টা করেছি মোটামুটি সহজভাবে, একদম সহজভাবে শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। আশা করি আজকের ক্লাসটা থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।